আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। আওয়ামী লীগ নিষিদ্ধের আগে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা। রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন জুলাই গণ অভ্যুত্থানের নেতারা। এর আগে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন তারা। পরে জুম্মার নামাজের পর গণসমাবেশের ডাক দেয় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সমাবেশে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষ। সবার দাবি একটাই, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। এই যে স্বৈরাচার গত সরকার, তারা পিলখানা হত্যা থেকে 13 শাপলা এবং 40-এর গণহত্যায় যে তারা ভূমিকা রাখছে, এর কোনো বিচার বর্তমান সরকার থেকে কোনো ঘোষণা আসেনি। 24-এ গণ আন্দোলনের পরে আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা শেখের পলায়নের পরও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের সাথে যারা জড়িত আছে তাদেরকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগ যদি আমরা নিষিদ্ধ না করতে পারি, এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল। এই আওয়ামী লীগ নিষিদ্ধ না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের যে সংগ্রাম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। সকালে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা। তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি আপামর জনতার দাবি। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধের আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সমাবেশে রয়েছেন সহকর্মী আদিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিন, সমাবেশে আন্দোলনকারীরা যে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন, এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন এবং আর কি নতুন ঘোষণা আসতে পারে? আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তোলা হয়েছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দল উপস্থিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। বিশেষ করে এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্য যেগুলো রয়েছে ইনকলাব মঞ্চ, প্রতিনিধিত্বরা যারা করেন তারা মূলত এখানে আসছেন। মঞ্চে উপস্থিত হয়েছেন বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর যারা সিনিয়র বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন বা নেতা রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। এনসিপির দায়িত্বশীলরা রয়েছেন এবং এছাড়াও যারা সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে এই মঞ্চে জায়গা করে নিয়েছেন তারা হচ্ছে জুলাই যোদ্ধারা, বিশেষ করে যারা আহত রয়েছেন তারা এবং শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই যে উত্তর পূর্ব যে গেট রয়েছে রমনার, অর্থাৎ যমুনার সামনের উত্তর পূর্ব যে গেট রয়েছে রমনার, সেখান থেকে ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সে পর্যন্ত মানুষের জমায়েত ছড়িয়ে পড়েছে। এছাড়াও আশপাশে উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে। তাদের বক্তব্য দিচ্ছেন। আগামী 48 ঘন্টার সব রাজনৈতিক দলকে সর্বদলীয় একটা সভা করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে আইসিটি রয়েছে সেখানেও দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে দলকে নিষিদ্ধ করার কথা তারা বলছেন এবং যারা গুম খুন সহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আদিন সজীবের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথেই বিবেচনা করছে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ যাওয়ার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও সরকার বদ্ধপরিকর।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও দেশের জনগণ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে কার্টার সেন্টারের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জোনাথন স্টোন স্ট্রিট। প্রতিনিধি দলটি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে। লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। তো 9 মাস চলে গেছে, একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ 15 বছর ধরে এই মানুষের উপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করছে। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেনি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, এর মধ্যে চাংখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে। গণহত্যা অপকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, নেতাকর্মীদের কথা না ভেবে তাদের বিপদের মুখে ফেলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পতিত স্বৈরাচার কিংবা পার্শ্ববর্তী দেশের কোনো উস্কানিতে পা না দিয়ে জুলাই অভ্যুত্থানে ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি। এদিকে প্রেস ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে দেশকে সংকট থেকে বাঁচাতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। অর্থাৎ কোনো দায়বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না। ইতিহাস বলে ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় ফারিয়া হক ওরফে টিনার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার CMM আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির 5 দিনের রিমান্ড আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে টিনার 3 দিনের রিমান্ড দেন বিচারক। টিনাকে রিমান্ডে নিলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নিহত পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় 8 জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।